নমস্কার বন্ধুরা, তো টেকনো তরফ থেকে আরেকটা নতুন 5G স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবার এই স্মার্টফোনটার নাম হলো টেকনো স্পার্ক 30C 5G, যেটা লঞ্চ ডেট হলো 8ই অক্টোবর। তো এই জন্য এই ভিডিওতে আমরা লঞ্চের আগে একটু দেখে নেবো যে ফোনটার মধ্যে কী ডিজাইন হবে, কী স্পেসিফিকেশন হবে, কী প্রাইস হবে, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে টেকনো স্পার্ক 30C 5G, পিছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা ব্ল্যাক কালার আর একটা হোয়াইটের ওপর অপটিমাস প্রাইমের যে নতুন সিনেমাটা এসছে ওই কালারের একটা থিম আপনি দেখতে পাবেন। এর থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট 189 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ HD+, 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 6300 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 48 আর একটা AI সেন্সার রিয়ার সাইডে। ফ্রন্টে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ওটা একটা সোনির তরফ থেকে আসা সেন্সার। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসার কথা, একটা 464GB, দ্বিতীয়টা 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 1 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন, লঞ্চ ডেট আমি অলরেডি বলে দিয়েছি, 8 অক্টোবর লঞ্চ হয়ে যাচ্ছে। আর এরপর আমি যদি তার প্রাইস সম্বন্ধে বলেছি, এই স্মার্টফোনটা যেমন কয়েকদিন আগে লঞ্চ হয়েছিল টেকনো পপ 9 5G, এক্স্যাক্টলি ওটা রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ হবে। যেমন টেকনো স্মার্টফোনটা আমাজনে অ্যাভেলেবেল, প্রবাবলি এটা আপনি পেয়ে যাবেন ফ্লিপকার্টে। তো এই জন্য এটারও প্রাইস হওয়ার কথা ওই ফোনটার মতো 9000-এর আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি, তো অ্যাটলিস্ট এই প্রাইস পয়েন্টে এর সঙ্গে কম্পিট করার মতো ভালো কোনো ফোন অ্যাভেলেবেল নেই। আপনাকে একটু বাজেট বাড়াতে হবে। তো ওই জন্য প্রাইসের দিক থেকে অলরেডি এটা উইনার। কিন্তু তবুও আমরা যদি একটু প্রাইস বাড়িয়ে ওই সব ফোনের সঙ্গে কম্পেয়ার করি, তো প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো এটা গুড। কেননা দেখুন, এই প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে যা জিনিস দিচ্ছে ডিসপ্লেতে আপনি সেম জিনিস পাবেন, কিন্তু এর যে ডিসপ্লেটা বাকি ডিসপ্লে থেকে, মানে বাকি ফোনের ডিসপ্লে থেকে আরও বড় সাইজের, তার সঙ্গে আবার ডট নচ। তো ওই জন্য ডিসপ্লের দিক থেকে আমি এটাকে গুড রেটিং দেবো। প্রসেসরের দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো। কেননা কম্পিটিশন আপনাকে কি দিচ্ছে, বেশি দাম দিয়ে আপনাকে কিনতে হচ্ছে ডাইমেনসিটি 6300, কিন্তু সেখানে আপনি কম দামে পেয়ে যাবেন ডাইমেনসিটি 6300। তো এই জন্য প্রসেসরের দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো। ক্যামেরার দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো। কেননা দেখুন, 48 বা 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 8 সেলফি বাকি সব ব্র্যান্ড দিচ্ছে, কিন্তু কেউ আপনাকে সোনি সেন্সার প্রোভাইড করছে না। তো এই জন্য ক্যামেরার দিক থেকে আমি এটাকে গুড রেটিং দেবো। ভেরিয়েন্টের দিক থেকে অ্যাভারেজ, কেননা 464GB প্রাইস পয়েন্টের সব ব্র্যান্ড আপনাকে দিচ্ছে, মানে কোনো স্পেশাল এরা কিছু দিচ্ছে না। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে এটাও আমি অ্যাভারেজ বলবো, কেননা প্রায় সব ব্র্যান্ড আপনাকে ওই 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের চার্জারই প্রোভাইড করবে এই প্রাইস পয়েন্টে। তাছাড়া স্পিকারের দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো, কেননা এই প্রাইস পয়েন্টে মোটোরোলাকে ছেড়ে দিয়ে বাকি কোনো ব্র্যান্ড আপনাকে ডুয়েল স্পিকার দেয় না, কিন্তু এরা আপনাকে দিচ্ছে ডুয়েল স্পিকার। তাছাড়া OS আপডেটে অ্যাভারেজ, কেননা সেম প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে দিচ্ছে 1 বছরের মেজর OS আপডেট, এরাও দিচ্ছে 1 বছরের মেজর OS আপডেট। তারপরে দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে, আমার মতে মনে হয় যেমন আমরা নাকি বলেছিলেন যে টেকনো পপ 9 5G একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন, এটাও একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন হতে চলেছে ওই 9000 টাকার আশেপাশে অলরাউন্ড 5G ক্যাটাগরিতে। তো এবার আপনি যখন সবচেয়ে নেবেন এই যে টেকনো তরফ থেকে নতুন স্মার্টফোনে যে 8 তারিখে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.